নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য সজনে ডাঁটা দিয়ে আলুর একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। 4টে মিডিয়াম সাইজের আলু এরকম লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি, আর কিছু সজনের ডাঁটা নিয়েছি। সজনের ডাঁটাগুলো আঁশটা ছাড়িয়ে এরকম 1.5 ইঞ্চ লম্বা করে কেটে নিয়েছি। আর এই সজনের ডাঁটাগুলো একটু কচি দেখে নেওয়ার চেষ্টা করবেন। আর নিয়েছি একটা টমেটো। এবার রান্নাটা করার জন্য কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে এলে প্রথমে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে তেলের সঙ্গে একবার নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। নুন আর হলুদের গুঁড়োটা দিয়ে আলুর সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট আলুটাকে ভেজে নিতে হবে। ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় 3-4 মিনিট আমি আলুটাকে ভেজে নিয়েছি। আর দেখুন আলু মোটামুটি প্রায় ভাজাই হয়ে গেছে। এবার এই পর্যায়ে কেটে রাখা ডাঁটাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ডাঁটাগুলো দিয়ে আলুর সঙ্গে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডাঁটাটা দেওয়ার পর আরও একটু সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। এবার নুনটা দিয়ে ডাঁটা ও আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে আলু ও ডাঁটাটাকে মিশিয়ে নেওয়ার পর আবারও ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো এইভাবে ভেজে নেব। ওদিকে ওটা ভাজা হতে হতে এদিকে দেখুন আমি একটা মশলা বেটে নিচ্ছি। তার জন্য একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ হলুদ ও কালো সর্ষে, দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত। এবার এর সঙ্গে একটা কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে পোস্ত ও কাঁচা লঙ্কাটাকে শিলে করে অল্প একটু জল দিয়ে বেটে নিচ্ছি। তবে আপনারা চাইলে এটাকে মিক্সিতেও বেটে নিতে পারেন। তবে সর্ষে পোস্তটা শিলে বেটে নিলে এর স্বাদ কিন্তু অন্যরকম হবে। দেখুন সর্ষে পোস্ত ও কাঁচা লঙ্কাটা আমি খুব ভালো করে বেটে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এদিকে ততক্ষণে দেখুন ডাঁটা ও আলুটা ঢাকা দিয়ে দিয়ে বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার এই ডাঁটা ও আলুটাকে তুলে নিচ্ছি। ডাঁটা আলু ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে আরও 1 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। গরম তেলে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ কালো জিরে, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এবার কালো জিরে আর শুকনো লঙ্কাটা দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। কালো জিরে শুকনো লঙ্কাটা দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এবার কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে তেলের সঙ্গে একবার হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। নুনটা দিয়ে টমেটোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে নুন দেওয়ার ফলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে। টমেটোটা দিয়ে তেলের সঙ্গে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি, আর টমেটোটা দেখুন অনেকটাই নরম হয়ে গেছে। এবার এ পর্যায়ে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। সঙ্গে একটু বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। তারপর মশলার সঙ্গে টমেটোটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর অল্প সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। নুনটা যেহেতু আগে দিয়েছিলাম সেই অনুযায়ী নুনটা দিয়ে দিলাম। আর যেহেতু এটা সর্ষে আর পোস্ত দিয়ে তরকারি করছি, তাই হলুদটা খুব সামান্য পরিমাণে দিতে হবে, তা না হলে কিন্তু ভালো হবে না। এবার মশলাটাকে 2-3 মিনিট সময় ধরে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন প্রায় 2-3 মিনিট সময় ধরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এইবার এই পর্যায়ে ভেজে রাখা আলু ও ডাঁটাটা দিয়ে দিচ্ছি। আলু ও সজনে ডাঁটাটা দিয়ে
মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 1-2 মিনিট আলু ও ডাঁটাটাকে মশলার সঙ্গে এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আলু ও সজনে ডাঁটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তরকারিটা খুব বেশি মাখো মাখোও হবে না, আবার খুব বেশি ঝোলও হবে না, সেই অনুযায়ী জলটা আপনারা দিয়ে দেবেন। জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি একটা টমেটো সরু সরু ফালি করে এর উপর দিয়ে দিচ্ছি। এইভাবে টমেটোর ফালি যদি দেওয়া হয় তরকারিটা যেমন দেখতেও সুন্দর হয়, তেমনি টমেটোগুলো যখন খাবার সময় মুখে পড়বে তখন খেতেও বেশ ভালো লাগবে। আর একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এই চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলে তরকারির স্বাদটা কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। এবার সব কিছুকে আমি আরও একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার ঢাকা দিয়ে আরও 3 থেকে 4 মিনিট মতো এইভাবে রান্না করে নেব। এর ফলে আলু ডাঁটা সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে আরও 3 থেকে 4 মিনিট আমি রান্না করে নিয়েছি। তারপর ঢাকাটা সরিয়ে নিলাম। আর দেখুন রান্না আমার হয়েই গেছে। দেখুন আলু ডাঁটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি। এই চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক আসবে। যেহেতু আমি এখানে টমেটো ব্যবহার করেছি তাই স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিলাম। তারপর চিনিটা দিয়ে সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবশেষে অল্প 2-1 ফোঁটা কাঁচা সর্ষের তেল এভাবে উপর থেকে দিয়ে দিচ্ছি। এইভাবে কাঁচা সর্ষের তেল দিলে তরকারির স্বাদটা আরও বেড়ে যাবে। তারপর কাঁচা সর্ষের তেলটা দিয়ে তরকারির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে নিলেই তরকারিটা সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবে আপনারা একবার সজনের ডাঁটাটা তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে সজনে ডাঁটার তরকারিটা আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। এই নিরামিষ সজনে ডাঁটার রেসিপিটা আমি এখন একটা বাটির মধ্যে সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা আমার এই আজকের নিরামিষ সজনে ডাঁটার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।